হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। বর্তমানে আমি আছি গাইবান্ধার পলাশবাড়িতে। এর আগে পলাশবাড়িতে দেখিয়েছিলাম দুই পাশে ভূমি অধিগ্রহণ শেষে স্থাপনাগুলো ভাঙাভাঙির কাজ চলতেছিল। তো এবার এসে দেখতে পাচ্ছি, যদিও এবার অনেকদিন পরে আসলাম, মাঝে ঈদের পর কিছু ব্যস্ততার কারণে আসার সুযোগ হয় নাই। তো এবার অনেকদিন পরে আসলাম, এসে এখানে দেখতে পাচ্ছি যে ভাঙাভাঙির কাজগুলো ছিল সেগুলো প্রায় শেষ, প্রায় বলা চলে না, বলা চলে মোটামুটি একদম শেষ হয়ে গিয়েছে। এখন শুধু রাস্তাগুলো লেভেলিং করে, অর্থাৎ যে এখানে দেখতে পাচ্ছেন বালি ফেলে তার উপরে খোয়ার যে মিশ্রণটা থাকে, অর্থাৎ বেড নির্মাণ করতেছে। আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বেড নির্মাণের কাজ চলতেছে, এখানে লেভেলিং করতেছে। আর এখান থেকে একটি রাস্তা এদিকে চলে গেল, এই রাস্তাটা কোথায় গেল সেটা আমি সঠিক জানি না। আর হাতের বাম দিকে একটা রাস্তা চলে গেছে একটু সামনেই, সেটা হচ্ছে যে পলাশবাড়ি থেকে গাইবান্ধা শহরের দিকে চলে গেল। তো পলাশবাড়িতে মোটামুটি ভাঙাভাঙির কাজ সম্পূর্ণ শেষ করে বালি ফেলে জায়গাগুলো ভরাট করে এখন রাস্তাগুলো নির্মাণের কাজ চলতেছে। তো যেটা বলতেছিলাম, একটু সামনে ওই যে ডান পাশে যে রাস্তাটা চলে গেল দেখতে পাচ্ছেন, এটাই গাইবান্ধার দিকে চলে গেল। আর ঠিক এখানে বাম পাশেও দেখা যাচ্ছে কিছু অংশ ঢালাই হয়েছে, এটা সম্ভবত সার্ভিস লেন। এখানে সিসি ঢালাই করে তার উপর আরসিসি ঢালাই করা হয়েছে এবং মাটি দিয়ে মাঝে পানি দিয়ে কিউরিংয়ের কাজ চলতেছে। তো আসলে পলাশবাড়ি অংশে কাজ শুরু হয়ে গেল, রাস্তার ঢালাই কাজটি চলতেছে। কিছুটা অংশ হয়েছে, কিছুটা অংশ রড বিছাই করে শাটার দিয়ে রাখছে, আর সামনের দিকে রড বিছানোর প্রস্তুতি চলতেছে। এটা একদম সম্ভবত সার্ভিস লেনই হবে, কারণ তার ওই পাশে আর কোনো অংশ নেই। আর এই অংশটাতে সম্ভবত না, এই অংশটাতে একটি তো ওভারপাসই হতে হবে, ওভারপাস হতে ফ্লাইওভার হতে হবে। তাছাড়া এখানে যে একটা মোড় আছে, মোটামুটি চৌরাস্তা আছে, সেখানে যানজটটা থেকে যাবে। আর এই সার্ভিস লেনটা অনেকটা প্রশস্ত, যেহেতু এখানে একটা ফ্লাইওভার হবে, তো সার্ভিস লেনটা একটু প্রশস্তই থাকা দরকার, কারণ লোকাল গাড়িগুলো এসে এই ফ্লাইওভারের নিচ দিয়ে এসে এই সার্ভিস লেন দিয়ে এসে এখানে যাত্রী ওঠানামা করাবে। তাহলে চলুন একটু সামনের দিকে দেখে আসি। এখান থেকে রংপুরের দিকে একটু সামনের দিকে এগোই, দেখি বাজারের শেষ প্রান্ত পর্যন্ত কী অবস্থা। এই অংশটাতে দেখা যাচ্ছে একদম সম্পূর্ণ জায়গা বাম পাশে নিচে, ডান পাশে কোনো জায়গা নেই। ডান পাশে যে পুরাতন রাস্তাটা ছিল সম্ভবত এই পর্যন্তই নিচে, একদম বাম পাশে পুরোটা যে স্থাপনাগুলো ছিল ভেঙে একদম বালি ফেলে ভরাট করে রাখছে। আবার ঠিক এখানে দেখা যাচ্ছে ডান পাশে অনেকটা জায়গা নিছে, অর্থাৎ এই অংশটা অনেকটা এসের মতো। তো বাম পাশে জায়গা নিয়ে আর সামনে ডান পাশে জায়গা নিয়ে রাস্তাটা সোজা করার চেষ্টা করতেছে। তো এক হিসাবে এটা ভালো, রাস্তা সোজা হইলে রাস্তায় প্রতিবন্ধকতা কম আসে। তো এদিকে দেখা যাচ্ছে সম্পূর্ণটা বালি ফেলে ভরাট করে রাখছে, দু একের মধ্যে এদিকে রাস্তার ঢালাই কাজটা শুরু হয়ে যাবে। তো মোটামুটি এইদিকে আর তেমন দেখানো কিছু নেই। আর একটু সামনে গেলেই সেখান থেকে আবারও রাস্তাটা 6 লেন আকারে কমপ্লিট হয়ে গেছে। সামান্য কিছু অংশে, অর্থাৎ ওই চৌরাস্তা অংশে আপনাদেরকে যেটা দেখাইলাম যে লেভেলিংয়ের কাজ করতেছে আর একটু অংশ ঢালাই করে রাখছে। তো এই ছাড়া আর তেমন কোনো কাজ বর্তমানে চলতেছে না, বর্তমানে কাজ এখানে থেমে আছে। তো আসলে এই কারণে এইদিকে আর তেমন দেখানো কিছু নেই, সম্পূর্ণ জায়গাটা মরুভূমির মতো এখন পড়ে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।